আর গুরুত্বপূর্ণ একটা পরিকল্পনা আছে, কৃষি একটা বিশ্ববিদ্যালয় বানাবো এই এলাকায়। আমাদের পরিকল্পনা এটা আছে, কারণ ৩-৪ হাজার মানুষের আমরা কর্মসংস্থান এই এলাকায় বানাতে পারবো। কারণ আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মানুষ, আমি জানি একটা মানুষ পাশ করার পরে ৮-১০ বছর ১৫ বছর লাগে তার চাকরি খুঁজতে। এই সিস্টেম বাংলাদেশে আমরা রাখতে চাই না। জামাত ইসলামী বাংলাদেশ এই ১১ দল নিয়ে যদি সত্যিই ক্ষমতায় আসতে পারে, আমরা আগে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে কর্মমুখী শিক্ষা বানাবো, মালয়েশিয়ার মতো। আপনারা দেখেন মালয়েশিয়াতে সব ধর্মের মানুষ বাস করে। আমি তো বেশি থাকি ওই সমস্ত জায়গায়। আর হিন্দু ভাইদের পেলে আমার মনে হয় আপনাদেরকে অনেক দিন থেকে চিনি, কারণ আমার অধিকাংশ সময় কেটেছে আপনাদের মতো মানুষের সাথে। কারণ এই দেশে তো আমি থাকতে পারতাম না, থাকতাম কলকাতায়, আর ওখানে তো আপনাদের লোকজনই বেশি। ওগুলো দেখলে, আপনাদের চেহারা দেখলে মনে হয় যে একই আছে। এই জন্য আশা করছি একটা আস্থা রাখবেন, স্যার যা বললেন একটা টাকা আমাদের পকেটে ঢুকবে না। আমি চাইবো এই এলাকায় কেউ যেন, যে ধর্মের লোক হোক, কেউ যেন বেকার না থাকে। প্রত্যেকের কাজের ব্যবস্থা করা হবে এবং রাষ্ট্রীয়ভাবে দেশি বিদেশি যত সংস্থা আছে, আমি ওই পলিসিগুলো জানি। দুর্নীতি না হলে এমনি আমরা দাঁড় করিয়ে ফেলবো কুষ্টিয়াকে ইনশাল্লাহ। আপনাদের সাথে রাখার জন্য আশ্বাস দিচ্ছি, আপনারা সাথে থাকেন, ঠকবেন না ইনশাল্লাহ। এতদিন তো ঠকিয়েছে মানুষ আমাদের। কাজ করতো তারা নিজেরা, আর আমাদের ওপরে চাপিয়ে দোষ চাপিয়ে কালার করে দিত। আপনারা মনে করতেন হ্যাঁ এরাই মনে হয় করে, অথচ এই 15 মাসে ধারণাও পাল্টিয়ে গেছে, আপনাদের দৃশ্যও পাল্টিয়ে গেছে। আশা করছি যা যা বলছি, আমি একজন আলেম মানুষ হিসাবে, ধর্মের গুরু হিসাবে যা বলছি তাই মানবো ইনশাল্লাহ। আমাদের জামাত ইসলামী বাংলাদেশের আমির উনি ঘোষণা দিয়েছে, জামাতের এমপি মন্ত্রী একটা টাকা 5 বছরে তাদের বাড়বে না। তা আমি যা করছি সব আপনাদের জন্য, আমার নিজের কোনো স্বার্থ নেই। এই যে কষ্ট করছি এগুলো আপনাদের জন্য। আমি এই সময়টা আমার নিজের কাছে লাগালে হয়তো কিছু করতে পারতাম। সুতরাং এসেছি যখন এই রাস্তায়, অন্য দলের বা অন্য মানুষের মতো না, আমরা এসেছি, আমাদের আর একটা জগৎ আছে। আপনারা